বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হিকমাত তদবিরি হসপিটাল চ্যানেলের সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের খাস রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের খেদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই বিবাহ শাদী করছে, কিন্তু 1 বছর 2 বছর 3 বছর বা 5 বছর 10 বছর 15 বছর হয়ে গেছে, এরপরেও গর্ভে সন্তান আসতেছে না স্ত্রী। এরকম অনেক সময় দেখা যায়। যেমন অনেকে মনে করা হয় বাজা, আঞ্চলিকভাবে এই শব্দটি ব্যবহার করা হয়। অনেক নারীকে বাজা মনে করা হয়, অর্থাৎ যাদের গর্ভে সন্তান আসে না তাদেরকে বাজা মনে করা হয়। তো সম্মানিত দর্শক বৃন্দ, যাদের এভাবে অবস্থা হইতেছে তাদের জন্য আজকের যে আমলটি আপনাদের খেদমতে পেশ করব, এটা অত্যন্ত আপনাদের জন্য ফলপ্রসূ হবে বলে আশা করি ইনশাআল্লাহ। এই তদবিরটি আমার অত্যন্ত পরীক্ষিত এবং সর্বক্ষণিক পরীক্ষিত। আপনারা যে উক্ত ভিডিওতে যে ইসে মোবারক দেখতে পাচ্ছেন, উক্ত ইসে মোবারক 21 পিস কাগজে 21 বার লিখতে হবে। 21 পিস কাগজে লেখার পরে উক্ত ইসে মোবারক 21 দিন পর্যন্ত খেতে হবে। এটা খাওয়ার নিয়ম হলো সোমবার দিন শুরু করতে হবে। সোমবার দিন রাত্র থেকে মাগরিবের পরে অথবা ইশার পরে ভিজিয়ে রাখবে। রাত্রে যখন শুইতে যাবে তখন উক্ত বরকতপূর্ণ ইসে মোবারক ভিজানো পানিটি খেয়ে এরপরে শুয়ে যাবে ইনশাআল্লাহ। তো অবশ্যই স্মরণ রাখতে হবে, উক্ত তদবির বা আমলটি করার ক্ষেত্রে মাসিক থেকে পবিত্র হওয়ার পরে প্রথম যে সোমবার আসবে ওই সোমবার থেকে শুরু করতে হবে। পাশাপাশি স্বামী স্ত্রী উভয়ের মিলন হওয়া জরুরি। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ রাখতে হবে যে যদি কারো ডাক্তারি লাইনের সমস্যা থাকে, সেক্ষেত্রে তাদেরকে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করানোর পরে যদি দেখা যায় যে শরীর ক্লিয়ার আছে, অর্থাৎ সন্তান গর্ভে আসার জন্য যে সমস্ত অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ক্লিয়ার থাকা জরুরি, ডাক্তারি রিপোর্টে ওগুলি সব ক্লিয়ার আছে, এরপরেও সন্তান আসতেছে না, তখন আপনি এই লাইনের চিকিৎসা গ্রহণ করতে হবে, অথবা এই পন্থাকে আপনি নিজেও প্রয়োগ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে ইজাজত দিয়ে দিলাম। তো হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, যাদের ডাক্তারি লাইনের সমস্যা তাদেরকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। আর যাদের দোয়া কালাম তদবিরিয়াতের লাইনের চিকিৎসা জরুরি, তাদের এই লাইনে চিকিৎসা করাতে হবে। কখনো তদবিরি লাইনের চিকিৎসার সমাধান ডাক্তারি লাইন দ্বারা হবে না, আর কখনো ডাক্তারি চিকিৎসার প্রয়োজন হলে সেখানে তদবিরি বিষয় দ্বারা হবে না। এই জন্য আপনার জন্য সবচাইতে সূক্ষ্ম পরামর্শ হলো আগে ডাক্তার দেখাবেন। এরপরে যদি দেখেন যে ডাক্তারি রিপোর্ট সম্পূর্ণ ক্লিয়ার আছে, তখন আপনি এই তদবিরটি করবেন ইনশাআল্লাহ। যত বড় সমস্যাই হোক না কেন কেটে যাবে। আপনি নিজেও তদবির করতে পারবেন, অথবা কোনো ওলামায়ে হক্কানি এদের থেকে তদবির গ্রহণ করলে আল্লাহ তাআলা আপনাকে ভালো একটি রেজাল্ট দান করবে। তো সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে সফলতা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।